আবারও সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালালো ইরান। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ছুটছে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র। আবারও সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালালো ইরান। মঙ্গলবার রাজধানী তেল আবিব সহ 4টি টার্গেটে প্রায় 200 ব্যালিস্টিক মিসাইল ছুঁড়ে ইরানি সামরিক বাহিনী হিজবুল্লাহ প্রধান হাসান নাসারুল্লাহ এবং হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতেই চালানো হয়েছে এই হামলা। তেহরানের হুঁশিয়ারি, যে কোনো মুহূর্তে আবারও চালানো হবে হামলা। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ছুটছে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র। মঙ্গলবার তেল আবিব লক্ষ্য করে কয়েক দফায় অন্তত 150 মিসাইল ছোড়ে তেহরান। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর হত্যাকাণ্ডের জবাব দিতে ইসরায়েলে হামলার হুমকি দিয়েছিল ইরান। সেই প্রতিশোধ নিতেই এবার পাল্টা হামলা চালালো ইরান। জর্ডান পশ্চিম তীর জেরুজালেম পার হয়ে এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পৌঁছায় ইসরায়েলে। হামলার কথা স্বীকার করেছে তেহরান, তেল আবিব দুপক্ষই। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে বেশ কিছু ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়েছে ইসরায়েলের নানা স্থানে। তেহরানের হুঁশিয়ারি, এখানেই শেষ নয়, আরও হামলা করা হবে ইসরায়েলি ভূখণ্ড জুড়ে। এদিকে ইরানের হামলার পরপরই আতঙ্ক ছড়িয়েছে পুরো ইসরায়েল জুড়ে। নিরাপদ আশ্রয়ের খোঁজে দেশটির নাগরিকরা। দেশজুড়ে জারি করা হয়েছে সতর্কতা। আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে জর্ডান সহ বেশ কয়েকটি দেশ। স্থগিত করা হয়েছে ইসরায়েল থেকে সব ফ্লাইট। প্রিয় নাগরিকবৃন্দ, কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। আপনাদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। গত কয়েক মিনিটে হোম ফ্রন্ট কমান্ড আপনার মোবাইল ফোনে কিছু বার্তা পাঠিয়েছে যা আপনাকে নিরাপদ আশ্রয় সম্পর্কে ধারণা দেবে। এদিকে ইসরায়েলকে সহায়তায় মার্কিন সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ইরানের ছোড়া মিসাইল ভূপাতিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। এর আগে গেল এপ্রিলে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইরান। অনিক রহমান। ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এক বিবৃতিতে এই দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ। ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ শনাক্ত হওয়ার পর এই বিষয়ে ইসরায়েলি নাগরিকদের সতর্ক করেছে সংস্থাটি। মিসাইল হামলার সাইরেন শোনা মাত্রই নাগরিকদের সুরক্ষিত স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে আইডিএফ। একই সঙ্গে স্থানীয় সেনা কমান্ডের নির্দেশনা অনুসরণও করতে বলা হয়েছে। নাগরিকদের উদ্দেশ্যে দেওয়া সতর্কবার্তায় আইডিএফ জানিয়েছে, সাইরেন শুনলে আপনাকে অবশ্যই একটি সুরক্ষিত এলাকায় যেতে হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানেই থাকতে হবে। এরপরই নিরাপদ স্থানে সরে যেতে শুরু করেছেন ইসরায়েলের বাসিন্দারা। এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের জরুরি চিকিৎসা সেবার জন্য টিম প্রস্তুত রাখা হয়েছে। এই বার্তা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করে ইরানের ক্ষেপণাস্ত্র। আইডিএফের বরাত দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমস জানায়, ইসরায়েলের দিকে এক ঝাঁক মিসাইল নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে ব্যালিস্টিক মিসাইলের সংখ্যায় শতাধিক হতে পারে। ভূমিতে আঘাত হানার আগেই আকাশেই ইরানের মিসাইল ধ্বংস করতে তৎপর হয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। দ্য টাইমসের মতে, ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র, বিধ্বংসী ইন্টারসেপ্টর রকেট নিক্ষেপ করছে ইসরায়েল। ক্ষেপণাস্ত্র হামলা শুরুর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এর নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বলেন, আমি মধ্যপ্রাচ্যে এমন সংঘাতের নিন্দা জানাই। এটি বন্ধ করতে হবে। এখনই পুরোপুরি যুদ্ধবিরতি দরকার। ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করেই অসংখ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইরান। জানায়, গাজা এবং লেবাননে নিরস্ত্র মানুষের ওপর হামলা এবং হিজবুল্লাহ ও হামাস নেতার হত্যার প্রতিবাদেই এই হামলা চালানো হয়েছে। লেবাননে ইসরায়েলের বোমা হামলায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর এর বদলা নেওয়ার ঘোষণা দিয়েছিল তেহরান। অন্যদিকে লেবাননে সীমিত পরিসরে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এরপরই তেল আবিব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। প্রায় 1 বছর আগে ফিলিস্তিনের গাজায় হামলা চালায় ইসরায়েল। তাদের নির্বিচার হামলায় গাজায় 40,000-এর বেশি মানুষ নিহত হয়েছে, দাবি স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তরের। লেবাননের যুদ্ধ সম্ভবত রূপ নিতে যাচ্ছে মহাযুদ্ধে। মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইরান কয়েক ঘন্টার মধ্যে আক্রমণ করতে যাচ্ছে ইসরায়েলে।
এই তথ্য জানিয়ে রীতিমতো বিস্ফোরণ ঘটিয়েছে বিশ্বখ্যাত সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। আল জাজিরাও এ তথ্য নিশ্চিত করেছে। ইরান ইসরায়েলে এই হামলায় ব্যবহার করবে ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন। তথ্যসূত্র হিসেবে সংবাদ মাধ্যম দুটি হোয়াইট হাউসের কথা উল্লেখ করেছে। এরই মধ্যে সতর্কতা হিসেবে মধ্য ইসরায়েলে সাইরেন বেজে উঠেছে। যদি সত্যি এ ধরনের হামলার ঘটনা ঘটে তবে তা হবে এ বছর ইরানের পক্ষ থেকে ইসরায়েলে হামলার দ্বিতীয় ঘটনা। এটি গত এপ্রিলে ইসরায়েলে হামলার চেয়েও বড় হতে পারে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলেছে। এদিকে নাম প্রকাশ না করার শর্তে ৩ জন ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন এই হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হবে। এক মার্কিন কর্মকর্তা বলেন এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে, তবে আরেক কর্মকর্তা জানান হামলার প্রকৃতি এখনও পরিষ্কার নয়। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেন ইসরায়েল এখনও ইরান থেকে কোনো আকাশ প্রতিরক্ষা হুমকি চিহ্নিত করেনি, তবে আমাদের আকাশ প্রতিরক্ষা এবং যুদ্ধ বিমানগুলো যে কোনো হামলা মোকাবেলায় প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেছেন ইরান থেকে ইসরায়েলে আক্রমণ হলে তার পরিণতি মারাত্মক হবে। এর বেশি কিছু বলছি না। সম্প্রতি এই দুই দেশের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা বেড়েছে, বিশেষ করে ইসরায়েলের গাজা ও লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে। এই উত্তেজনা আরও বাড়ে যখন ইসরায়েল গত মাসে হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করে এবং দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর শক্ত ঘাঁটিতে সামরিক অভিযান চালায়। ইরান হিজবুল্লাহকে সহায়তা করার চাপে রয়েছে, তবে তারা ইসরায়েলের প্রতিশোধমূলক আক্রমণের ভয়েও তটস্থ। তাদের আশঙ্কা ইসরায়েল পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে পারে কিংবা শীর্ষ ইরানি নেতাদের হত্যা করতে পারে। এপ্রিল মাসে ইরান ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ওই সময় ইসরায়েলি যুদ্ধ বিমান সিরিয়ায় থাকা ইরানি শীর্ষ কমান্ডারদের হত্যা করেছিল। তখন উভয় পক্ষই বড় ধরনের যুদ্ধ এড়াতে চেয়েছিল, কিন্তু কূটনীতিক ও বিশেষজ্ঞরা বলছেন এখন পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা অনেক বেশি। ইরানের নতুন হামলার পর ইসরায়েল পাল্টা আঘাত করতে প্রস্তুত রয়েছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইসরায়েলের মিত্ররা এপ্রিলের হামলায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে সহায়তা করেছিল, ফলে ইসরায়েলের অবকাঠামোয় সীমিত ক্ষতি হয়েছিল। עדיאל, אתם רואים אותנו? الدنيا يلا ارفعوا تعالوا ما بقى على منيو مش حد صار نجي ابعد ابعد عبيد انو هذا اللي